হ্যালো স্টুডেন্ট, শিক্ষা কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদেরকে আমি জানাই আগামী যারা মাধ্যমিক দিতে যাচ্ছ তাদেরকে অনেক শুভেচ্ছা। তো আজকে আমি যে ভিডিওটা করেছি এটা হচ্ছে মাধ্যমিক যারা দিচ্ছ তাদের যে ভূগোলের যে বড় প্রশ্ন তোমাদেরকে লিখতে হয় 5 ও 3 নম্বরের যে কোশ্চেনগুলো, বিশেষ করে 5 নম্বরের কোশ্চেনগুলো তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে এবারে 2024 সালের সম্ভাব্য যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা এই কোশ্চেনগুলো আশা করছি যে এগুলো যদি তোমরা করো, রেডি করতে পারো, তো এখান থেকে তোমরা কমন 100%ই প্রায় পেয়ে যেতে পারো। তো আজকে আমি প্রথমে যে কোশ্চেনগুলো আমি বলে দিচ্ছি সেই কোশ্চেনগুলো, এবং যে কোশ্চেনগুলো দেখবে লাল রঙের কালি দিয়ে স্টার মার্ক দেওয়া সেই কোশ্চেনগুলোকে তোমরা আগে রেডি করে ফেলো, কারণ তোমাদের হাতে একদমই সময় নেই, খুব কম সময় রয়েছে। এই কোশ্চেনগুলোকে এখন রেডি তো অবশ্যই করা আছে, শুধু বারবার একটুখানি দেখতে হবে। হ্যাঁ, বিশেষ করে পার্টিকুলার এই কোশ্চেনগুলোকে যদি একটু বেশি করে অনুশীলন করে নেওয়া যায় তাহলে খুব ভালোভাবে তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে। তো এই কোশ্চেনগুলো আমি তোমাদের বলছি, তোমরা একটু লিখে নাও। দেখো, প্রথম কোশ্চেন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ 3 প্রকার চিত্রসহ আলোচনা করো। আর একটা কথা বলি, এই কোশ্চেনগুলো যেগুলো আমি দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটার চেষ্টা করবে ছবি দেওয়ার। ছবি যদি না দাও তোমরা কিন্তু অনেক লিখলেও পুরো নম্বর পাবে না। মোটামুটি যেগুলো ছবি দেওয়া উচিত সেগুলো অবশ্যই ছবি দেবে। বিশেষ করে এই গঠিত ভূমিরূপের কিন্তু ছবি অবশ্যই লাগবে। যে কোনো বায়ুর হোক, হিমবাহের হোক, নদীর হোক, ছবি কিন্তু মাস্ট। ঠিক আছে? আচ্ছা, চলো শুরু করি। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ 3 প্রকার চিত্রসহ আলোচনা করো। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। বায়ুর সঞ্চার কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। নদীর সঞ্চার কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আর লেখো। নিয়ত বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক আলোচনা করো। উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ লেখো। জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও প্রভাব বা ফলাফল বা কুফল আলোচনা করো। সুফল কুফল আর কি। প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো। পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করো। ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য লেখো। ভারতের জলবায়ুর ওপর মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। এখানে আরেকটি কথা বলে দিই যে তোমাদের যে গম, চা, যেগুলো খাদ্যশস্য বা এমনি যে শস্যগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের একটা ভৌগোলিক পরিবেশ আসবেই। এবছর আশা করা যায়, আমি এই মোটামুটি 4টে আমি ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার, এই 4টে তোমরা কিন্তু খুব ভালো করে করো। আর কফি চা তো একই রকম, শুধু একটাই একটু এদিক ওদিক থাকে, আর কিছুই না। কফি করলেই চা পারা যায়, চা করলেই কফি পারা যায়, শুধু একটু মনে হয় উষ্ণতার একটু তারতম্য থাকে, এই আর কি। তো অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠার কারণ লেখো। বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। জলবায়ু পরিবর্তনের সুন্দরবনের কী প্রভাব ফেলেছে তা লেখো। নগর গড়ে ওঠার কারণগুলি লেখো। ভারতে নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। তথ্য প্রযুক্তির শিল্প গড়ে ওঠার বা উন্নতির কারণগুলি লেখো। এছাড়াও আছে আরও 2টি কোশ্চেন, সেই 2টি হলো ভারতের অর্থনীতিতে পরিবহনের গুরুত্ব আলোচনা করো। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি। তোমরা এই কোশ্চেনগুলোকে ভীষণ ভালোভাবে করো। হ্যাঁ, এখানে আরও যেমন বিশ্ব উষ্ণায়নের প্রভাব, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর ভারতের নগরায়নের সমস্যা, এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের। এবারে নগর গড়ে ওঠার কারণ, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। বা তথ্য প্রযুক্তি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এখানে ভারতের অর্থনীতিতে পরিবহনের গুরুত্ব, এটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তো স্টুডেন্ট, এই কটা কোশ্চেন তোমরা একটু ভালো করে একটু প্র্যাকটিস করো। আশা করছি এখান থেকে তোমরা এই 2024 মাধ্যমিকে
তোমরা এখান থেকেই কিন্তু 5 নম্বরের কোশ্চেন বা 3-এর কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো একটু যদি ভালো করে পড়তে পারো। ঠিক আছে? তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না। আজকে ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটা যথেষ্ট পরিমাণে শেয়ার করো আর আমার পারলে ফেসবুক পেজটাও ফলো করো। ঠিক আছে?